আমাদেরকে সঠিক পথে চলতে না পারলে আবারও কিন্তু বিড়ম্বনার শিকার হতে যাব আমরা সবাই। আপনারা লক্ষ্য করেছেন 10 মাস 11 মাসের মধ্যে একটি গণতান্ত্রিক ট্রানজিশনের পথে আমরা গিয়ে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের যে সংগ্রাম যে এত ত্যাগ স্বীকার করেছি, সেটার সেই সম্ভাবনাকে নষ্ট করার একটা পায়তারা চলছে, এবং কারা পায়তারা করছে সেটা তারা ভালোভাবে জানে। কারণ বাংলাদেশে যদি একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হয়, তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, সেই সম্ভাবনাকে আমার মনে হয় বাধাগ্রস্ত করার জন্য কিছু শক্তি মাঠে নেমেছে। আপনারা এই কয়দিন ধরে কর্মকাণ্ডে দেখেছেন, যেটা মান্না ভাই বলেছেন, একটা ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটেছে। এই প্রথম বাংলাদেশে যে কেউ এরকম ঘটনা ঘটেছে তা তো নয়। মিটফোর্ডের সময় বহু ঘটনা ঘটেছে, সামনেও ঘটবে, প্রত্যেক দেশে এগুলো ঘটে। একটা মিথ্যাচারের মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, যারা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা এটাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে, একটি প্রজেক্টের মাধ্যমে, তারা এটা একটি প্রজেক্ট, এটা তাদের এই প্রজেক্টের মধ্যে কিন্তু আরো আপনারা অনেক কিছু দেখবেন আগামী দিনে। এবং এই প্রজেক্টের সাথে যারা যারা জড়িত, তারা বাংলাদেশের নির্বাচন চায় না, তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেটা চায় না। এখন তো ভালো আছি, গণতন্ত্রের দরকার নেই, ভালো আছি না এখন আমরা, কিছু কিছু লোক তো এখন অনেক ভালো আছে, যাদের যতটুকু প্রাপ্য নয় তার থেকে বেশি পাচ্ছে। তারা সব দিক থেকে নির্বাচন পরবর্তী বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার হলে তারা মনে করছে সেই সুযোগ সুবিধা তাদের জন্য থাকবে না। সুতরাং এখনই তো ভালো আছি, নির্বাচনের প্রয়োজন কি? আরেকটা গ্রুপ আছে, তারা প্রেশার গ্রুপ, একটা ওরা বিগ পুশের কথা বলে, প্রেশার গ্রুপ। তো যারা প্রেশার গ্রুপ, তারা দয়া করে প্রেশার গ্রুপ হিসেবে থাকেন। রাজনীতিতে আসছেন কেন? রাজনৈতিক দল গঠন করছেন কেন? প্রেশার গ্রুপের তো দরকার আছে, আমরা জানি, খুবই দরকার। গণতন্ত্রের জন্য প্রেশার গ্রুপের দায়িত্ব অনেক বড়। তো প্রেশার গ্রুপ হিসেবে থাকেন। আপনারা রাজনৈতিক দল গঠন করেও প্রেশার গ্রুপের ভূমিকা পালন করবেন, আর নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন, গণতন্ত্রের অর্ডারকে ফিরিয়ে যাওয়াকে বাধা সৃষ্টি করবেন, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে না। তাই বাংলাদেশের কি সংস্কার হবে, বাংলাদেশের যে সনদের কথা আমরা বলছি, এটা কি হবে, এইটা গণতান্ত্রিক মন মানসিকতায় যদি আমাকে বলতে হয়, ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এই কথাটা কি যারা বলছে তারা কি বুঝে না? আপনারা মনে করছেন তারা জানে, বুঝে শুনে ওই ঐক্যমতের কথা বলেও কিন্তু ঐক্যমতে যাচ্ছে না। আমার মত প্রতিষ্ঠিত করতে হবে, বলছে ঐক্যমতের কথা, কিন্তু প্রতিষ্ঠিত করতে চায় আমার মত প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে আমার মত প্রতিষ্ঠিত করতে গেলে ঐক্যমতের তো হবে না। আর গণতন্ত্র ঐক্যমত হতে হবে, নাহলে বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে দেশ পরিবর্তন হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যারা জেনে শুনে তাদের কথাগুলো না হলে
বলে যে মৌলিক পরিবর্তন করে। মৌলিক পরিবর্তন আপনার জন্য যেটা আরেকটা দলের জন্য সেটা নাও তো হতে পারে, আবার আরেকটা দলের মৌলিক পরিবর্তন যেটা আপনার জন্য নাও তো হতে পারে। এটা আর কিছু নয়। উদ্দেশ্য একটা, বাংলাদেশের নির্বাচন হতে দেওয়া যাবে না। যত দেরি করা যাবে তত সুবিধা, তত সুবিধা। কিন্তু তাদের তো সুবিধা, বাংলাদেশের জনগণের তো সুবিধা না। এক একটা দিন যাচ্ছে নির্বাচনবিহীন অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশ কাটাতে হচ্ছে প্রত্যেকটা দিন। যেই দেশে একটা অগণতান্ত্রিক ভাবে অনির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ জবাবদিহিমূলক সরকার গঠন না হবে, প্রত্যেকটা দিন এইভাবে যদি অতিবাহিত হতে থাকে, সংকট কঠিন থেকে কঠিনতর হতে হবে। আপনি দেখবেন সংকট কিভাবে বাড়বে। এইভাবে যদি চলতে থাকে, নির্বাচনবিহীন, জনগণের প্রতিনিধিত্ববিহীন, অনির্বাচিত কোনো রাষ্ট্র চলতে পারে না। সব কিছুর একটা ওই যে বলে এক্সপায়ারি টাইম আছে, শেলফ লাইফ আছে। তো শেলফ লাইফ শেষ হয়ে যাওয়ার পরে সেটা আর চলে না, সেটা বুঝতে হবে। এই জন্যই আমি মনে করি আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে বিভিন্নভাবে বন্দোবস্তের নামে, আরে বন্দোবস্ত তো বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। ওখানে আমাদের ঐক্যমত কমিশন, বাংলাদেশের ভবিষ্যতের মানুষের, বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত কোনো কমিশনে নেওয়ার সিদ্ধান্ত নেই। তাদের ক্ষমতা কাউকে দেওয়া হয়নি, পরিষ্কার কথা। এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ। তবে ঐক্যমত যতটুকু হবে অতটুকু ঠিক আছে। তার বই বাউন্ডারিকে পুশ করে বিগ পুশের নামে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে পিছিয়ে নিয়ে যাবেন, নির্বাচনকে হতে দেবেন না, জনগণের নির্বাচিত সরকার সংসদ হতে দেবেন না, সেটা হওয়া যাবে না বাংলাদেশে।